সাবেক এমপি ব্যারিস্টার সাইদুল হক সুমনের জামিন চেয়েছেন তারেক রহমান। তিনি বলেন, জানতে চাই কোন মায়ের সন্তানকে হত্যার কারণে তিনি জেলে আছে। এবার হবিগঞ্জ 4 আসনের সাবেক এমপি সাইদুল হক ব্যারিস্টার সুমনকে জামিনে ছাড়িয়ে আনলেন তারেক রহমান। ব্যারিস্টার সুমনের হাতে হাত রেখে দিলেন সান্ত্বনা। ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আমি যখন দেশে এসেছিলাম তখন যদি আমি কোনো আইনজীবী হতাম তাহলে আমি ব্যারিস্টার সুমনকে জামিনে ছাড়িয়ে আনতাম। আমি জানতে চাই কোন মায়ের সন্তানকে হত্যার কারণে তাকে এতদিন জেলে রাখা হয়েছিল। এমন প্রশ্ন ছুড়ে দেন তারেক রহমান। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের হঠাৎ এমন পোস্টকে ঘিরে প্রশ্ন উঠেছে নেটিজেনদের মনে। কেন হঠাৎ নির্বাচিত হওয়ার পরে ব্যারিস্টার সুমনকে এত অনুগ্রহ দেখাচ্ছেন তিনি? এর পেছনে কি রহস্য লুকিয়ে আছে তারেক রহমান নিজের ফেসবুক পোস্টে প্রশ্ন ছুড়ে দেন, ব্যারিস্টার সুমন কাকে হত্যা করে জড়িত, তার মামলাটা আসলে কি? এতদিন কি আওয়ামী লীগ করার কারণে তাকে জেলে রাখা হয়েছে নাকি কাউকে হত্যা করার কারণে? তিনি আরো বলেন, যারা সরাসরি হত্যায় জড়িত আছে তারাও জামিনে মুক্ত। তিনি জনপ্রিয় দেখে কি তাকে আটকে রাখা হয়েছিল এতদিন? তিনি যদি কাউকে হত্যা করে থাকেন এতদিন দেশ ছেড়ে পালিয়ে গিয়ে একের পর এক ভিডিও করতেন। তিনি অপরাধী নন বলেই এতদিন দেশে থেকেছিলেন। শুধুমাত্র তাকে প্রতিহিংসার রাজনীতির কারণে তাকে জেলে আটকে রাখা হয়েছিল। আমরা তা কখনো হতে দিতে পারি না। আমি স্পষ্ট করে বলে দিতে চাই, আওয়ামী লীগের মধ্যে যারা নিরীহ কোনো অপরাধে জড়িত নয় তাদেরকে আমরা ন্যায় বিচার থেকে কখনো বঞ্চিত করব না।